কলম্বিয়ার সাথে 1-1 গোলে ড্র করলো আর্জেন্টিনা। ম্যাচটা প্রচণ্ড ফিজিক্যাল হবে, হাই প্রেসিং হবে, এটা জানা কথাই ছিল। কারণ কলম্বিয়া গত বেশ কিছুদিন ধরে আর্জেন্টিনার এগেনিস্টে এই একটা মন্ত্রই জপে যাচ্ছে এবং কলম্বিয়া সফল হয়েছে বারবার। হাই প্রেসিং এবং কুইক কাউন্টার অ্যাটাকের এগেনিস্টে আর্জেন্টিনা যে তাদের স্বাভাবিক ফুটবলটা খেলতে পারে না তা আমরা বারবার দেখেছিলাম উরুগুয়ের এগেনিস্টে এবং দেখেছি কলম্বিয়ার এগেনিস্টে। আর্জেন্টাইন মিডফিল্ড আজ পুরোপুরি ফ্লপ ছিল। পুরো ম্যাচ জুড়ে এনজো ফার্নান্দেজ ছিল অফ কালার। রাইট ব্যাকে মলিনাকে খুঁজেই পাওয়া যায়নি। লেফট ব্যাকে তাগলিয়াফিকোর অভাবটা স্পষ্ট ছিল। সর্বোপরি স্কালোনির অনেক কাজ বাকি। 26 বিশ্বকাপে যাওয়ার আগে পাজলের অনেকগুলো পিস পারফেক্টলি মিলাতে হবে স্কালোনিকে। একজন ম্যাকঅ্যালিস্টার আর্জেন্টাইন টিমে কতটা প্রাসঙ্গিক তা আজকে বোঝা গেল, আর একজন লুইস দিয়াস কতটা ভয়ঙ্কর তাও বোঝা গেল। আবার একজন আলমাদা কী করে রক্ষাকর্তা হয়ে উঠতে পারে তাও স্পষ্টভাবে দেখতে পেলাম আমরা। এই আলমাদাই হবেন আগামী দিনে আর্জেন্টাইন ফুটবলের পতাকা বাহক, তারই আভাস দিয়ে যাচ্ছেন বেশ কিছুদিন ধরে। বিগত 1 দশক ধরে লাতিন ফুটবল এমনভাবে বদলে যাচ্ছে যেখানে ক্লাসিক্যাল ফুটবল থেকে ফিজিক্যাল ফুটবলটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন সব ফিজিক্যাল ফুটবল ম্যাচ থেকে রেজাল্ট বের করে আনা আসলে খুব সহজ কথা নয়। আর্জেন্টিনা হারেনি, ড্র করেছে। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার কাছে আমরা জয়টা আশা করলেও কাউন্টার অ্যাটাকিংয়ে অসাধারণ ফুটবল খেলেছে কলম্বিয়া। যোগ্যতম দল হিসেবেই ম্যাচে সমান পয়েন্ট ভাগ করে নিয়েছে কলম্বিয়া।